আসসালামু আলাইকুম। আমি ইকরা, ইকরাস কুইজিন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুব মজাদার একটি ভর্তা রেসিপি। আজকে দেখাবো একদম গ্রাম্য স্টাইলে টমেটো ভর্তার রেসিপি। ভর্তা তৈরি করা অলরেডি শুরু করে দিয়েছি। শুরুতে আমি এখানে 2টা শুকনা মরিচ এবং টমেটো ভাজতে দিয়েছি। টমেটোগুলো কিন্তু পুড়েও করা যাবে। পোড়া টমেটোর রেসিপি আপনাদেরকে অন্য কোনো দিন দেখাবো। এই রেসিপিটিকে আমি কেন গ্রাম্য স্টাইলে বলেছি সেটি আপনাদেরকে বলছি। আমার কাজিন থেকে আমি এই রেসিপিটি শিখেছি। ভিডিওর এই পর্যায়ে আপনাদের সবার কাছে অনুরোধ করব, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। টমেটোগুলো হয়ে গিয়েছে, এই দেখুন এগুলো নরম হয়ে গিয়েছে। একটি কাঁটা চামচের সাহায্যে আপনারা টমেটোকে একটু প্রেস করে দেখবেন, যদি দেখেন যে ভিতরেও নরম হয়েছে তার মানে টমেটোগুলো হয়ে গিয়েছে। এই টমেটো ভাজতে হবে মোটামুটি অল্প আঁচে এবং আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে। আর উপরে চামড়া যদি পুড়েও যায় সেক্ষেত্রে টেনশনের কিছু নেই, কারণ আপনি উপরের চামড়া কিন্তু ফেলে দেবেন। ভর্তার সব উপকরণ রেডি। পেঁয়াজ আমি আগেই কেটে নিয়েছিলাম, আর এখানে টমেটো ভাজা আমি উঠিয়ে রাখছি একটা প্লেটে। আর সাথে শুকনো মরিচ তো ভেজেই রেখেছিলাম। শুকনো মরিচ ভাজার পরে একটু অপেক্ষা করবেন 2-3 মিনিট, যাতে হালকা ঠান্ডা হয়, তখন শুকনো মরিচটা মচমচে হয়ে যাবে। এই তো এখানে আমি টমেটোগুলোর যে খোসা আছে সেটা ছাড়িয়ে নিচ্ছিলাম। আমার যেহেতু এক হাতে মোবাইল, তাই এক হাত দিয়ে করতে একটু কষ্ট হচ্ছিল। আপনারা চেষ্টা করবেন এক হাত দিয়ে টমেটোটা ধরে রেখে অন্য হাত দিয়ে আস্তে করে খোসা ছাড়িয়ে নিতে। চাইলে হাত দিয়েও ছাড়াতে পারেন। এভাবে আমি 2টি টমেটোরই খোসা ছাড়িয়ে নিচ্ছিলাম। আর কিছু কিছু জায়গায় একটু পড়ে গিয়েছে, সেগুলো আমি একটু আলাদা করে নিয়েছিলাম। পরিমাণ মতো 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে আমার মরিচগুলোকে আমি ভালো করে পেঁয়াজের সাথে মেখে নিয়েছি। এই পর্যায়ে এসে আমি দেখলাম যে বাসায় ধনিয়া পাতা আছে, কিন্তু খুবই সামান্য, আর সেটি আমি দিতে ভুলে গিয়েছিলাম। পরবর্তীতে অবশ্য দিয়েছি। এই যে দেখুন ধনিয়া পাতাও পরে অ্যাড করে নিয়েছিলাম। আর লাস্টে সবচাইতে ইম্পর্ট্যান্ট জিনিস অ্যাড করে দিয়েছি সরিষার তেল। এই রেসিপিতে কিন্তু সরিষার তেল আবশ্যক, আর যারা পছন্দ করেন না তাদের জন্য ভিন্ন কথা। তারপর টমেটোগুলোকে আমি আরেক সাইডে ভালোভাবে মেশ করে নিয়েছি এবং পরবর্তীতে আগে মেখে রাখা পেঁয়াজের সাথে টমেটোটা ভালোভাবে মেখে নিয়েছি। আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, এবং নেক্সট কোন ভর্তার রেসিপি আপনারা চান সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর বন্ধুদের সাথে ভর্তার রেসিপিটি শেয়ার করে দেবেন। এই রেসিপিটি যারা ভর্তা পছন্দ করেন বা ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য, আর যারা টমেটো পছন্দ করেন না তাদেরকে বলবো একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। আর যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা কম ঝাল দিয়ে এই ভর্তাটি বানিয়ে খেয়ে দেখবেন। আজকের মতো এখানে বিদায় নেব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।